দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া। কারণ তিনি দেবীর পায়ের নূপুরের আওয়াজ আর শুনতে পাচ্ছিলেন না। গরুর স্তম্ভ নামে পরিচিত। কথিত আছে এই গরুর স্তম্ভ যদি কেউ দু হাত দিয়ে জড়িয়ে ধরে এখানকার মানুষজন শক্তিপীঠ হিসাবেই মানে। আছে আর একটা দিকে কিন্তু স্রোত সেরকম নেই বললেই চলে। দুটো নদীকে কিন্তু আমরা আলাদা করে বুঝতে পারছি। বহু দিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করে বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া। ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। নাই বা পেলাম শিশির বিন্দু, কিন্তু জলবিন্দুর দেখা তো পাবই। তাই হঠাৎই বেরিয়ে পড়লাম জলবিন্দুর খোঁজে। পথে যেতে যেতেই খোঁজ পেলাম আরও একটা জায়গার, যা এখানকার মানুষজন শক্তিপীঠ হিসাবেই মানে। আমার যাত্রাপথে প্রথমেই পড়েছিল সেই জায়গাটা, তাই ভাবলাম আগে সেখানেই যাই, দর্শন করে আসি। যেই ভাবা সেই কাজ। আমি পৌঁছে গিয়েছিলাম ছত্তিশগড়ের জগদলপুরে, যা কলকাতা থেকে প্রায় 955 কিলোমিটার দূরে অবস্থান করে। আজকের এই পর্বে আমি জানাবো সেই শক্তিপীঠের কাহিনী, কেন এই জায়গা শক্তিপীঠ নামে পরিচিত, আর তার সাথে জানাবো এখানকার ঐতিহাসিক কাহিনী। প্রথমেই বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটু লাইক করে দিও আর শেয়ার করো, যাতে অন্যরাও দেখতে পায়। আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো। আর নতুন যারা আছো, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে অনুরোধ রইল, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি এখন এসে গিয়েছি দন্তেশ্বরী মন্দিরে, যা ছত্তিশগড়ের বস্তর জেলার দন্তেওয়াড়াতে অবস্থিত। কথিত আছে এখানে সতীর দাঁত পড়েছিল, তাই এই জায়গার নাম দন্তেওয়াড়া, আর মন্দিরটির নাম দন্তেশ্বরী মন্দির। তবে 51টা সতীপীঠের মধ্যে এই মন্দির পড়ে না। কথিত আছে এটি 52তম সতীপীঠ। ছত্তিশগড়ের সবথেকে বেশি পূজিত হন এই দন্তেশ্বরী দেবী। বিশেষ করে ছত্তিশগড়ের আদিবাসীরা এই দেবীকে তাদের প্রধান কুলদেবী হিসাবেই মানেন। আর মন্দিরের বাইরেই এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এই লাল প্যাকেটে, এখানেই কিন্তু পুজো দেওয়ার জিনিসপত্র পাওয়া যায়। বাইরে থেকে কিন্তু কোনো কিছু নিয়েই পুজো দিতে যাওয়া যায় না। এছাড়াও আরও একটা জায়গা তোমাদেরকে বলে দিই, সামনেই তোমরা দেখতে পাবে একটা স্তম্ভ। এই যে স্তম্ভটা দেখা যাচ্ছে, এই স্তম্ভটা গরুর স্তম্ভ নামে পরিচিত। কথিত আছে এই গরুর স্তম্ভ যদি কেউ দু হাত দিয়ে জড়িয়ে ধরে এবং তার যদি দুটো হাত স্পর্শ করে, তাহলে তার নাকি মনস্কামনা পূর্ণ হয়। তাই এখানে যারা আসে সবাই এই চেষ্টাটা করে। তবে এই মন্দির তৈরির পেছনে আরও একটা কাহিনী আছে। কথিত আছে তৎকালীন রাজা আন্নানদেবকে দেবী দন্তেশ্বরী বরদান করেছিলেন। তিনি এটাই বলেছিলেন যে রাজা আন্নানদেব যতটা রাস্তা পায়ে হেঁটে যাবেন, ততটা জায়গায় তার রাজত্বে থাকবে, এবং হাঁটতে হাঁটতে তিনি যদি পেছন ঘুরে তাকান, তাহলে সেই জায়গা পর্যন্তই হবে তার রাজত্ব। আর দেবী দন্তেশ্বরী তার কিন্তু পেছন পেছনই যাবেন। প্রথমে রাজা আন্নানদেব যাত্রা শুরু করেন, কিন্তু কয়েকদিন যাওয়ার পরে শঙ্খিনী ডঙ্কিনী নদীর মিলনস্থল পার হওয়ার ঠিক পরেই তিনি সেখানে দাঁড়িয়ে যান এবং পেছন ঘুরে তাকান, কারণ তিনি দেবীর পায়ের নূপুরের আওয়াজ আর শুনতে পাচ্ছিলেন না। তিনি ভেবেছিলেন দেবী হয়তো তার পেছনে আর আসছেন না, তার জন্যই তিনি পেছন ঘুরে তাকান। কিন্তু তখন
তিনি দেখেন দেবী সেই সময় সেই নদী পার হচ্ছিলেন। দেবীর পা জলের নিচে থাকার কারণে পায়ের নুপুরের আওয়াজ তিনি শুনতে পাননি। কিন্তু কথা মতো যেহেতু রাজা আনন্দদেব পেছন দিক ঘুরে তাকিয়েছেন, সেই জন্যই দেবী আর সামনে যেতে রাজি হননি। তখন রাজা আনন্দদেব ওই নদীর তীরেই দেবী দন্তেশ্বরী মন্দির প্রতিষ্ঠা করেন এবং তখন থেকেই সেখানকার কুলদেবতা হিসেবে দেবী দন্তেশ্বরীকে মানা হয়। আজও নবরাত্রির সময়ে বস্তর জেলার মানুষজন কয়েকশো কিলোমিটার রাস্তা খালি পায়ে হেঁটে সেখানে পুজো দিতে আসেন। এছাড়াও প্রথমেই আমি দেখিয়েছিলাম যে এখানে কিন্তু বাইরের কোনো জিনিস দিয়ে পুজো দেওয়া যায় না, এখানেই কিনতে পাওয়া যায়, সেই জিনিস দিয়েই কিন্তু পুজো দিতে হয়। আর তার মধ্যে নারকেল থাকেই। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গায় কিন্তু পুজোর পরে প্রত্যেকটা নারকেল ফাটিয়ে প্রসাদ হিসাবে তাদেরকেই দিয়ে দেওয়া হয়। জায়গাটা আমার তো ভীষণ ভালো লেগেছে। আমার মনে হয় এই জায়গায় যারা আসবে প্রত্যেকেরই খুব ভালো লাগবে। আর যে জায়গার সাথে ঐতিহাসিক ঘটনা জুড়ে থাকে সেই জায়গা আমাদের সকলেরই খুব প্রিয়। মন্দিরের ভেতরটা তো আমি যতটা সম্ভব হয়েছে দেখানোর চেষ্টা করলাম। তো চলো মন্দিরের ভেতরের সাথে সাথে তার চারিপাশটাও আমরা একটু ঘুরে দেখি। আর তার সাথে অবশ্যই সেই বিখ্যাত শঙ্কিনী ডঙ্কিনী নদীটাও একবার ঘুরে দেখি। এই সেই জায়গা, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। একটা দিকে দেখো স্রোত আছে, আর একটা দিকে কিন্তু স্রোত সেরকম নেই বললেই চলে। দুটো নদীকে কিন্তু আমরা আলাদা করে বুঝতে পারছি। মানে শঙ্কিনী ডঙ্কিনীর যে নদীটা, সেই মিলনস্থল, এই জায়গাটা কিন্তু আমরা বুঝতে পারছি, খালি চোখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি ভিডিওর মাধ্যমে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি, তবে সামনে থেকে জায়গাটা সত্যি অসাধারণ। চলো আমি পুরোটা তোমাদের সাথে একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, মানে তোমাদেরকে একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি ভালোই লাগবে। যদি কেউ শীতকালের দিকে এই জায়গাটা আসতে চাও তাহলে তাদের জন্য তো খুব ভালোই। এছাড়াও জগদলপুরে এত কিছু দেখার আছে। দেখো, আমরা তো পাহাড় বা সমুদ্র সবাই দেখে থাকি কম বেশি, কিন্তু ঝর্ণা সত্যি এক অন্যরকম দৃশ্য। আর ঝর্ণার স্বাদ পেতে গেলে জগদলপুরে একবার আসা যেতেই পারে। ঝর্ণার স্বাদ কিন্তু বর্ষাকালে আরও সুন্দর পাওয়া যায়। বর্ষাকালে যেমন ভালো লাগে ঠিক তেমনই আবার শীতকালেও ভালো লাগে। তোমরা তোমাদের সময় মতো সুবিধা মতো কিন্তু আসতেই পারো। এখন যে সময়টার কথা আমি বলছি, এই টাইমে কিন্তু একটু বৃষ্টি হয়েছিল। তার জন্য তোমরা দেখতেই পাচ্ছ যে যে দিনকে আর কি ভিডিওটা করা হয়েছে সেই দিনও কিন্তু বৃষ্টি হয়েছিল।
আর পরবর্তী পর্বে তো আমি অবশ্যই দেখাবো ঝর্ণা। বৃষ্টির দিনে ঝর্ণার রূপ কতটা খুলে যায় সেটা তো অবশ্যই দেখাবো। আর তার জন্য আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করে দিও, যাতে করে আমি যে ভিডিওই দিই না কেন তার নোটিফিকেশন যেন তোমাদের কাছে সব থেকে আগে পৌঁছায়। চলো বাকিটা দেখে নেওয়া যাক। কি বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? মানে দন্তেশ্বরী মন্দির কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর যারা যারা দন্তেশ্বরী মন্দিরে গিয়েছো তারাও আমাকে কিন্তু অবশ্যই জানিও। তাই বলবো, কেউ যদি জগদলপুর ঘুরতে যাওয়ার প্ল্যান করো তাহলে তার মধ্যে কিন্তু দন্তেশ্বরী মন্দির রাখতেই পারো, কারণ এটা সত্যি খুব সুন্দর একটা জায়গা। আশা করছি যারাই যাও না কেন সকলেরই খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। দেখা হবে খুব তাড়াতাড়ি জগদলপুরের নতুন আর একটা পর্বে, যেখানে থাকবে প্রাকৃতিক সৌন্দর্য আর সৌন্দর্যে ভরা ঝর্ণা। আশা করছি সবার মন খুব তাড়াতাড়ি সেই ঝর্ণা কেড়ে নেবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। আবারও বলবো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কিছু জানার থাকলে কমেন্ট করো, আর নতুন যারা আছো তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও, যাতে যে ভিডিওই দিই না কেন তার নোটিফিকেশান যেন তোমাদের কাছে সব থেকে আগে পৌঁছায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।